ইউনূসের মতো মানুষ, ডক্টর ইউনূস নাম শুনেন? কি সুন্দর টুপি পরিয়া ঘোরাফেরা করে রমজান মাসে, দেখছেন কি সুন্দর মাথায় টুপি, বিরাট বড় আল্লাহওয়ালা মনে হয়। ইউনূসের মতো মানুষ, ডক্টর ইউনূস নাম শুনেন? কি সুন্দর টুপি পরিয়া ঘোরাফেরা করে রমজান মাসে, দেখছেন কি সুন্দর মাথায় টুপি, বিরাট বড় আল্লাহওয়ালা মনে হয়। সারাটা জীবন যা করছেন আপনারা তো সবই জানেন, এরপরেও দেখেন শেষ বয়সে এসে টুপি পড়তেছে, নামাজ পড়তেছে, গতকাল সংসদেও গেছে। এই যে বাংলাদেশে আপনারা এগুলো দেখতেছেন, মানুষের যে পরিবর্তন, যেই মানুষটা এক সময় আপনারা রাষ্ট্রপতির কথা শুনছেন যে কার শাসনামলে ছিলেন, সেই মানুষটা এক সময় খালেদা জিয়ার বদনাম করছেন, তারেক রহমানের বদনাম করছেন, সেই মানুষটা গতকালকে বলতেছেন শেখ হাসিনা ফেসিস্ট। 5 আগস্টে একটা ফেসিবাদ সরকারের পতন হয়েছে, আওয়ামী লীগের আমল ছিল শ্রেষ্ঠ দুর্নীতির জামানা। যেই লোকটা প্রশংসা করত, আজকে সেই লোকটা তার সরকারের বদনাম করতেছে। শেখ হাসিনা ফেসিস্ট ছিল, ছাত্র আন্দোলনের মাধ্যমে একটা ফেসিবাদ স্বৈরাচার শাসকের পতন হয়েছে। এই কথাগুলো শুনে ফজলুল সাহেব হাসতেছেন আর তালি দিতেছেন, খুব আনন্দিত, খুব উৎসাহিত মনে তালি দিতেছেন, কারণ বুঝতে পারতেছেন যেই মানুষটার মুখ দিয়ে এক সময় কি বদনাম বের হয়েছে বিএনপির বিরুদ্ধে, তারেক রহমানের বিরুদ্ধে, বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিরুদ্ধে, সেই মানুষ এখন তার প্রশংসা করতেছে যে স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। এই কথাগুলো তার মুখ থেকে বের হচ্ছে, প্রশংসা করতেছেন তারেক রহমান। তো কথায় আছে ঠেলার নাম বাবাজি। পরিবর্তন, মানুষ, আমরা হলাম মানুষ, সময়ের কারণে আমাদের মুখের কথা কি হয়, পরিবর্তন হয়ে যায়। যেই মুখে বদনাম সেই মুখে এখন সুনাম, পরিস্থিতি তাকে বাধ্য করছে। এই রাষ্ট্রপতির ভাষণের সময় বিরোধী দলের যারা ছিল তারা ওয়াকআউট করছে। এটা নিয়ে সারা দেশে সমালোচনা যে প্রথম দিবে মোল্লারা টুপিরা ওয়াকআউট করলো কেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলতেছেন এটা বিরোধী দলের কি আছে, এটা তাদের রাজনৈতিক চর্চা, এটা তারা করতে পারে, কোনো বিষয় একমত না হলে তারা ওয়াকআউট করতে পারে। এই জন্য ডক্টর আমিরে জামাত শফিকুর রহমান তারা ওয়াকআউট করেছেন, হাসনাত আব্দুল্লাহ সব বের হয়ে গেছে, যারা 11 দলের এমপি। এটা নিয়ে সারা দেশে যে রমজান মাসে হুজুররা কি করলো, তারা শপথ নিল, নানান আলোচনা সমালোচনা আছে। তবে আল্লাহর কাছে আমরা এতটুকু চাই যে আল্লাহ আমাদের দেশের যে শাসক যারা হয়েছে, যারা জনগণের ভোটে নির্বাচিত হয়েছে, এই মানুষগুলোকে আমাদের দেশের কল্যাণে আপনি কাজ করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। রমজানের ওসিলায় আমরা যে নতুন সংসদ অধিবেশন শুরু হইল, এর মাধ্যমে যেন জনগণ ভালো কিছু পায়। রমজান একটা পবিত্র মাস, কথা বলেন না কেন, কোরআন নাজিলের মাস, একটা ভালো মাসে সংসদ অধিবেশন শুরু হইল না, কথা বলেন না কেন। তা আমরা জাতি হিসাবে কি চাই, ভালো চাই। জনগণ হিসাবে আমাদের চাওয়া পাওয়া কি, ভালো। একটা রাজমিস্ত্রির ছেলে সততা, মেধা, যোগ্যতার কারণে হাসনাত আব্দুল্লাহ আজকে সংসদের এমপি হয়ে গেছে, এটা মানুষের ভালোবাসা, সততা, যোগ্যতা তাকে এই জায়গায় নিয়ে গেছে। উনি বলছেন আমার এলাকায় দেবীর দরে 39 কার্টুন আমি খেজুর পাইছি। এইভাবে খেজুরের কথা বলে সারা দেশ বলতেছে খেজুর খেজুর, খেজুর নিয়ে তুল কাটলাম। বগুড়া জেলাতেও আসছে 291 কার্টুন। এটা ডিসি অফিসের মাধ্যমে প্রশাসনের যারা দায়িত্ব থাকে তারা বিভিন্ন এতিমখানা মাদ্রাসায় এটা বন্টন করে থাকে। তবে অনেকেই এর আগে কোনোদিন শুনেইনি, নাকি অনেকেই শোনেন নাই, হাসনাত আব্দুল্লাহর মাধ্যমে শুনছে যে রাষ্ট্রীয়ভাবে সৌদি আরব থেকে প্রত্যেক বছর খেজুর আসে বাংলাদেশে রমজানের সময়। এই বছরে খেজুর আসছে 12,500 কার্টুন। কত? 12,500 কার্টুন খেজুর আসছে পুরো দেশে। এটা হলো একটা মানে সৌদি আরব সরকার থেকে আমাদের বাংলাদেশকে দিয়েছে, আলহামদুলিল্লাহ। এটা যেন বিভিন্ন মাদ্রাসায়, এতিমখানায় এটা বন্টন করা যায়, অথবা দুস্থ অভাবগ্রস্ত মানুষকে এমপি এদের মাধ্যমে দেওয়া যায়। তো হাসনাত আব্দুল্লাহ এটা তুলে ধরে হিরো হয়ে গেছে, সারা দেশের মানুষ তার প্রশংসা করতেছে যে জীবনে প্রথম শুনলাম এই নাকি খেজুর আসে হাসনাত আব্দুল্লাহর মাধ্যমে। এরপরে উর্দুম্বার গোস্ত আসে, এটা আমরা অনেকেই জানি না। তো অনেক সময় এটা যারা দায়িত্বশীল থাকে তাদের দায়িত্বের অবহেলার কারণে সঠিকভাবে এই বিষয়গুলো প্রচার হয় না। যাদেরকে বন্টনের দায়িত্ব দেওয়া হয় অধিকাংশ সময় তারাই খেয়ে ফেলে দেয়।
অথবা আশেপাশে স্বজন প্রীতি হয়, কাছের লোকদেরকে দিয়ে দেয়। কিন্তু এই হকগুলো কাদের? রাষ্ট্রের দায়িত্ব সঠিক ব্যক্তিদের কাছে এই হকগুলো পৌঁছে দেওয়া। এই খেজুর কারা পাবে, কারা খাবে, তাদেরকে পৌঁছে দেওয়া লাগবে। এই উদ্দুম্বার গোস্ত কারা পাবে, তাদের কাছে পৌঁছে দেওয়া লাগবে। রাষ্ট্রের এইটা দায়িত্ব। আগামীতে আপনারা শুনেছেন অনেকে বলতেছেন যে অন্য সরকার 1.5 বছর ছিল, এই খেজুর খালো কি? আগে হাসিনা খাইছে, এটা ভিন্ন কথা। তাই ইউনূস সরকারের সময় খেজুর আসছে, এগুলো গেল তো এগুলো আলোচনা সমালোচনা হচ্ছে। তবে আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ এই জনগণের যেটা বরাদ্দ সেটা যেন জনগণ পায়, এরকম শাসক আমাদের ভাগ্যে জোটায়া দেন। প্রত্যেকটা শাসক যেন সৎ, যোগ্য, মেধাবী, আল্লাহওয়ালা হয়। সর্বশেষ যে কথা, সাদাকাতুল ফিতরা সর্বনিম্ন ইসলামিক ফাউন্ডেশন থেকে যেটা বলা হয়েছে, সর্বনিম্ন এই বছরে ফিতরা আপনারা দেবেন 110 টাকা। কয় টাকা? এটা হলো আটা আর গমের হিসাবে। 1 কেজি 650 গ্রাম হিসাব করে সর্বনিম্ন ফিতরা হলো কত? 110 টাকা। এটা হলো সর্বনিম্ন। একেবারে গরিব যে মানুষটা দিন আনে দিন খায়, জীবন যাওয়া কঠিন, চলা কঠিন, এই ধরনের মানুষদের জন্য এটা সর্বনিম্ন। ওই যে আমি উদাহরণ দিয়ে বলি যে একটা বিল্ডিং এর সিকিউরিটি গার্ড যে থাকে, দারোয়ান যে থাকে, তার ফিতরা আর ওই বিল্ডিং এর মালিকের ফিতরা তো এক হবে। হবে কি? সাদাকাতুল ফিতর একই হবে। এটাই দারোয়ানের ক্ষেত্রে 110 টাকা। কথা বোঝেন নাই? গরিব মানুষের ক্ষেত্রে 110 টাকা। কিন্তু আপনি মধ্যবিত্ত, সচল, টাকা পয়সা আছে, কিন্তু আপনি এই জায়গায় এসে নেন, আপনি মাঝামাঝি যেটা সেটা নেন। আর সর্বোচ্চ ফিতরা হলো 2805 টাকা। কত টাকা? সর্বোচ্চ ফিতরা হলো 2805 টাকা। এটা হলো খেজুর, পনির, জব, কিশমিশ, এইটার হিসাবে। কথা কি বুঝতে পারছেন? তো এগুলোর হিসাবে সর্বোচ্চ ফিতরা হলো 2805 টাকা। আর সর্বনিম্ন কত? 110 টাকা। আমরা যেই ক্যাটাগরিতে পড়ি সেই অনুযায়ী আমরা ফিতরা দেব ইনশাআল্লাহ। এই সাদাকাতুল ফিতর আদায় করব ঈদগাহে যাওয়ার আগে। কথা বলেন না কেন? ঈদের নামাজ পড়ার আগে না পরে? আগে, মাঠে যাওয়ার আগে। এই জন্য এই ফিতরার টাকাটা হিসাব করে আপনি আপনার স্ত্রীর হাতে দিয়ে দেবেন, অথবা এখনই আপনার আশেপাশে যাদেরকে দেওয়ার মতো তাদেরকে দিয়ে দেবেন। এটা আপনারা ওইভাবে ঝোলায় রাখবেন। ঠিক আছে তো? ইনশাআল্লাহ আমরা দেব তো ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে দেওয়ার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। তো সম্মানিত হাজিরিন, সাদাকাতুল ফিতর আমরা আদায় করব। এটা কেন দেই? রোজার ভিতরে যদি কোনো ত্রুটি হয়, আল্লাহ তাআলা যেন এই সাদাকাতুল ফিতরের মাধ্যমে সেই ত্রুটিগুলো আমাদেরকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা এটা দিচ্ছি। আল্লাহ আমাদের দেওয়ার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন।